নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে স্বাস্থ্যসম্মত উপায়ে এবং সংরক্ষণ পদ্ধতি সহ ঘরে তৈরি পারফেক্ট টমেটো সসের রেসিপি শেয়ার করব। যে কোনো স্ন্যাক্স আইটেমের টেস্ট বাড়াতে কিংবা নুডলস অথবা পাস্তার সাথে এই টমেটো সসের জুড়ি মেলা ভার। এখন সারা বছরই টমেটো পাওয়া যায়, তাই আজকের রেসিপিটা ফলো করে বছরের যে কোনো সময়েই বাড়িতে বসেই বানিয়ে নিতে পারবেন এই টমেটো সসটি। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এই সসটি। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। টমেটো সস বা কেচাপ তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি লাল টুকটুকে ফ্রেশ টমেটো নিয়েছি। টমেটো সস তৈরি করার সময় অবশ্যই চেষ্টা করবেন লাল টুকটুকে আর ফ্রেশ টমেটো নেওয়ার, তাহলে কালার ভালো আসবে। আমি টমেটোগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন টমেটোগুলোকে টুকরো করে কেটে নেব। টমেটোটাকে অর্ধেক করে কেটে নেওয়ার পর টমেটোর মাথার দিকটাকে কেটে বাদ দিয়ে দেব, তা না হলে টমেটো সসে দ্রুত ব্যাকটেরিয়া জমতে থাকবে। প্রত্যেকটা টমেটোকে 5 থেকে 6 টুকরো করে কেটে নেব। সব টমেটোগুলো কাটা হয়ে গেছে। এখন টমেটোগুলোকে সেদ্ধ করে নেব। টমেটোগুলো সেদ্ধ করার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াইয়ে কাটা টমেটোগুলো দিয়ে স্বাদমতো লবণ যোগ করে দেব। কেউ চাইলে টমেটোগুলো প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন। দিয়ে দেব 3/4 কাপ জল। টমেটো সসে বেশি জল ব্যবহার করার দরকার নেই। 1 কেজি টমেটোর জন্য 3/4 কাপ জলই যথেষ্ট। এখন ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট মতো টমেটোগুলোকে সেদ্ধ করে নেব। 5 থেকে 6 মিনিট পর ঢাকা খুলে একবার নেড়ে দেব, যাতে তলায় না লেগে যায়। আবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। টমেটোটা সেদ্ধ হতে থাক। অন্যদিকে একটা বাটিতে একটু জল নিয়ে অল্প পরিমাণে তেঁতুল ভিজিয়ে রেখে দেব। টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে ঠান্ডা করে নেব। টমেটোগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে সেদ্ধ টমেটোগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে টমেটো পিউরি তৈরি করে নেব। ব্লেন্ড করার আগে আপনাকে শিওর হতে হবে টমেটোগুলো সম্পূর্ণভাবে ঠান্ডা হয়েছে কিনা, কেননা গরম অবস্থায় কোনো কিছু ব্লেন্ড করলে ব্লেন্ডারের প্রেসার বেড়ে যায়। সেক্ষেত্রে ব্লেন্ডারের ঢাকনা খুলে গিয়ে ব্লেন্ডারের ভেতর থেকে সব কিছু ছিটকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। টমেটো পিউরিটা রেডি হয়ে গেছে। এখন এটাকে ছেঁকে নেব। এর জন্য একটি বোলের উপর স্ট্রেনার নিয়ে ব্লেন্ড করা টমেটোগুলো ঢেলে টমেটোগুলোকে ছেঁকে নেব। পারফেক্ট টমেটো সস তৈরি করার জন্য এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট। বাড়িতে এরকম স্ট্রেনার না থাকলে পাতলা সুতির কাপড় দিয়েও টমেটো পিউরিটা ছেঁকে নিতে পারবেন। অবশিষ্ট অংশগুলিকে ফেলে দেব। এইভাবে সমস্ত টমেটো পিউরিটা ছেঁকে নেব। সমস্ত টমেটো পিউরিটা ছাকা হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়ে দিব ছেঁকে নেওয়া টমেটো পিউরিটা। মিশ্রণটাকে মিডিয়াম আঁচে নেড়েচেড়ে কিছুক্ষণ কুক করে নেব। দিয়ে দেব 1/4 কাপ চিনি। চিনিটাকে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব।
যেহেতু টমেটোগুলো সেদ্ধ করার সময় আমি লবণ ইউজ করেছিলাম, তাই এই পর্যায়ে লবণ ইউজ করব না। কালারের জন্য দিয়ে দিব 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে কোনো ফুড কালার ইউজ করব না। খুব ভালো করে নেড়ে মরিচের গুঁড়োটাকে টমেটো পিউরির সাথে মিশিয়ে নেব। ভিজিয়ে রাখা তেঁতুলটা খুব নরম হয়ে এসেছে, এখন হাত দিয়ে একটু চটকিয়ে নেব। এবার এই তেঁতুলটাকে ছেঁকে টমেটো পিউরির মধ্যে দিয়ে দেব। তেঁতুলের পরিমাণটা বেশি বা কম নিলে সেই হিসাবে চিনির পরিমাণটাও বেশি বা কম নিতে হবে। অনবরত নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। একটানা মিডিয়াম আঁচে 20 মিনিট রান্না করে মিশ্রণটাকে 3 ভাগের 1 ভাগ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 4 চামচ হোয়াইট ভিনিগার। টমেটো সসে সাদা ভিনিগার ব্যবহার করলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে ভিনিগারটাকে টমেটো পিউরির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন আরও 2 মিনিট মতো ফুটিয়ে নেব। 2 মিনিট পর টমেটো সসটা ঠিকভাবে রেডি হয়েছে কিনা তা চেক করার জন্য একটা প্লেটে 1 চামচ টমেটো সস নিয়ে প্লেটটাকে হেলালে যদি দেখা যায় মিশ্রণটা পুরো স্মুথ হয়েছে, মিশ্রণটি থেকে জল কেটে যাচ্ছে না, তাহলে বুঝতে হবে টমেটো সস রেডি হয়ে গেছে। এখন অল্প নেড়েচেড়ে গ্যাসের ফ্লেমটিকে অফ করে দেব। দেখুন টমেটো সসটা দেখতে একদম দোকানের মতো হয়েছে। এখন টমেটো সসটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। টমেটো সসটাকে সম্পূর্ণ ঠান্ডা করে আমি এরকম একটা কাঁচের জারে ভরে নেব। সংরক্ষণের ক্ষেত্রে মনে রাখতে হবে যে পাত্রেতে টমেটো সসটি রাখবেন ওই পাত্রটিতে যেন কোনো জল না থাকে। এই টমেটো সসটি আপনারা নর্মাল ফ্রিজে 2 থেকে 3 মাস পর্যন্ত রাখতে পারবেন, আর রুম টেম্পারেচারে 2 সপ্তাহ পর্যন্ত রাখতে পারবেন। দেখুন সসটা কতটা স্মুথ এবং পারফেক্ট হয়েছে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।